আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবারও শেয়ার করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে যাচ্ছি সেটি হলো যে ম্যানুফ্যাকচারিং অফ ভিসকস ফাইবার, অর্থাৎ ভিসকস ফাইবার কীভাবে ম্যানুফ্যাকচারিং করা হয় বা কীভাবে প্রক্রিয়াজাত করা হয়। তো এই টপিকটি নিয়েই আজকে ভিডিওটা ক্রিয়েট করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিসকস মূলত রিজেনারেটেড সেলুলোজ ফাইবার। এটি সাধারণত কাঠের গুঁড়া অথবা তুলার লিন্টার থেকে প্রস্তুত করা হয়। স্টেপ নাম্বার 1, ভিসকস ফাইবার তৈরি করার জন্য প্রথমে কাঠের গুঁড়া অথবা তুলার যে লিন্টার সেগুলোর সাথে সোডিয়াম হাইড্রোক্লোরাইড যোগ করে সিদ্ধ করা হয়, যাতে করে তুলার অমেদ্য পদার্থ দূর করে বিশুদ্ধ সেলুলোজ তৈরি করা হয়। স্টেপ নাম্বার 2, অ্যালকালি ট্রিটমেন্ট। প্রথমে সেলুলোজকে 18 থেকে 20% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ভিজিয়ে রাখা হয়। তারপরে তৈরি হয় অ্যালকালি সেলুলোজ। তারপরে যে দানাদার সাদা সেলুলোজ হয় সেগুলোকে মেশিনের সাহায্যে ভেঙে টুকরো টুকরো করা হয়। স্টেপ নাম্বার 3, বার্ধক্য ধাপ বা এজিং। অ্যালকালি যে সেলুলোজ রয়েছে সেগুলোকে 24 থেকে 48 ঘন্টা রেখে দেওয়া হয়। স্টেপ নাম্বার 4, জানতেশন। অ্যালকালি সেলুলোজ বা বার্ধক্য যে সেলুলোজ রয়েছে সেটির সাথে কার্বন ডিসালফাইড মিশানো হয়। স্টেপ নাম্বার 5, দ্রবণ তৈরি। যান্ত্রেশনকৃত সেলুলোজের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে তৈরি করা হয় ভিসকস দ্রবণ। স্টেপ নাম্বার 6, ভিসকস দ্রবণকে 4 থেকে 5 ঘন্টা রেখে দেওয়া হয়, যাতে করে সান্দ্রতা হয়। স্টেপ নাম্বার 7, ওয়েট স্পিনিং। এই দ্রবণটিকে স্পিনারেট নামক ক্ষুদ্র ছিদ্রযুক্ত যন্ত্র দিয়ে অ্যাসিড বাত করানো হয়, যার ফলে দ্রবণকৃত সেলুলোজ থেকে তৈরি হয় ভিসকস ফাইবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।